যারা ধরেছে তারাও জানে যে ও আসল নয়। পুলিশ তো প্রথম দিন থেকে নানান কথা বলছে, নবান্ন এখনো স্ক্রিপ্ট রেডি হয়নি, তাই ওদের মুখস্থও হয়নি ভালো করে। 7 দিনের মধ্যে যা যা তথ্য প্রমাণ আছে সেইগুলো লোপাট করে দেওয়ার প্ল্যানিং আছে, সেই জন্য এই সময়টা নিচ্ছেন যাতে সেই সমস্ত তথ্য প্রমাণ ধুয়ে মুছে তারপর হচ্ছে যে অন্য কোনো তদন্তকারী সংস্থার হাতে গোটা কেসটা যায়। 5 দিন পরে তদন্ত করতে পদত্যাগ করতে হচ্ছে। প্রথমে বলা হলো আত্মহত্যা, পরে বলা হচ্ছে না আমরা দেখব কেন করা হচ্ছে, গাড়ি কেন ভেঙে দেওয়া হলো, এই কোনো প্রশ্নের উত্তর আমরা এখন অবধি পাইনি। আমরা আশঙ্কা করছি যেখানে এমন কোন বড় মাথা কি যুক্ত আছে সেটাকে পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার তাকে আড়াল করবার চেষ্টা করছে। স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ অপদার্থ, মুখ্যমন্ত্রী এবং তথা পুলিশ মন্ত্রী এই ঘটনায় তার ব্যর্থতা আরো একবার প্রমাণ হয়েছে। এই ঘটনায় যুক্ত সবার শাস্তি চাই, পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীরও পদত্যাগ চাই। তবে শিউরে উঠছি আমরা, হসপিটালে যদি ডাক্তারের নিজস্ব নিরাপত্তা না থাকে তাহলে সেই হসপিটালের রোগীদের কি অবস্থা যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এবং একধারে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বাস্থ্যমন্ত্রী, কোন লজ্জা এখনো পর্যন্ত বসে আছেন আর বড় বড় কথা বলছেন। এই আরজিকর মেডিকেল কলেজের পার্কিং লটে পার্কিং এ টাকার কাটমানিও অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্টে যায়, আর উনি এখন এসে এই ধরনের কথা বলে আসলে ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়া, ওনারা কতটা দায়ী আজকে আরজিকর মেডিকেল কলেজের এই নিরাপত্তাহীনতার জন্য সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করছেন। আমি তো সরাসরি বলছি অন ক্যামেরা। যদি অডিও ক্লিপিংসটা বের নাও হতো, যারা হসপিটাল যায় আসে তারা জানে হসপিটালের ভেতরের কি অবস্থা। আমরা সরকারি হসপিটালে 2 টাকার টিকিটে দেখাই ডাক্তার, আমরা জানি হসপিটালগুলোর কি। আর সেই ছাত্রীর মৃতদেহ তখন বাড়িতে গিয়ে 1 ঘন্টা ধরে বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছে, তৃণমূলের কাউন্সিলর গাড়ির মধ্যে উঠে বসে আছে, পরিবারের লোক সেই সববাহী শকটের মধ্যে উঠতে পারছে না, তৃণমূলের কাউন্সিলর সেই সববাহী শকটের মধ্যে উঠে সেটাকে দখল করে বসে আছে। জানেন, আমি ডাক্তারবাবুদের লেখা থেকে পড়ে জেনেছি যে যেভাবে ইনজুরি হয়েছে নির্যাতিতার, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা বলছেন যে এটা একজনের পক্ষে সম্ভব না, আরো অনেকে এর সাথে যুক্ত আছে। তাহলে শুধু একজনকে গ্রেপ্তার করিয়ে এটাকে যে পুলিশের সাফল্য বলে দেখানো হচ্ছে, তাতে বোঝা যায় যে আসলে কোনো বড় প্রভাবশালী লোক তাকে বা তার আত্মীয় স্বজনকে আড়াল করার জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে। আমরা এই ব্যবস্থা মানব না। কুণাল ঘোষের সরকারের নেতা মন্ত্রীরাই তো এই ঘটনায় তাদের অপদার্থতা প্রকাশ পেয়েছে। কুণাল ঘোষ প্রতিদিন যার হয়ে সাফাই দেন সেই পুলিশ মন্ত্রী এই ঘটনায় ব্যর্থ। এসএফআই ডিওয়াইএফআই এর মহিলা নেতৃত্বকে পুলিশ মারছে কারণ লাশটাকে তাড়াতাড়ি সরিয়ে দিতে হবে। ফলে কুণাল বাবু কি করছেন গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো অপরাধীকে আড়াল না করে প্রত্যেকের যথাযথ শাস্তির ব্যবস্থা করা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বলছেন যে 7 দিন দেখবেন, 7 দিন দেখবেন, তারপর যদি না হয় সিবিআই কে তদন্তের ভার দেওয়া হবে। বলছে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তার নিজের উপর কনফিডেন্ট নেই, সে বলছে 7 দিন দেখবো। কেন 7 দিনের মধ্যেই খুঁজে বার করতে হবে, সেটা কেন বলতে পারলেন না? সিবিআই কে দেবেন 7 দিন পর, সেটা উনি বলতে পারেন। রাজ্যের মানুষ ওনাকে 5 বছরের দায়িত্ব দিয়েছিল আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, ফেল করেছেন, পারেন। মন্ত্রী মহিলা হোক বা পুরুষ হোক, আর নির্যাতিতা বা নির্যাতিত পুরুষ হোক আর মহিলা হোক, আসলে সবাই মানুষ। মানুষের নিরাপত্তা, মানুষের জীবনের, মানুষের মান সম্মানের গ্যারান্টি থাকছে রাজ্যে। ইতিমধ্যে বলছি সিকিউরিটি সেফটি আগস্ট মাসে যাদবপুর হলো, সেটা থেকে কি শিক্ষা নিল না? সেটা তো সরকার জবাব দেবে। এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে, সবাই বলছেন পৃথিবীর ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গে 36 ঘন্টা ডিউটি করার পর ডাক্তার নিজে সে ধর্ষিত হচ্ছে। এটা তো দুর্নীতির চূড়ান্ত, মানে যেটা উঁচু চূড়া, সেইটা এর নিচে যে কত কাণ্ড আছে সেইটারই তল্লাশি আগে চালাতে হবে। যারা ধরেছে তারাও জানে যে ও আসল নয়। পুলিশ তো প্রথম দিন থেকে নানান কথা বলছে, নবান্ন এখনো স্ক্রিপ্ট রেডি হয়নি, তাই ওদের মুখস্থও হয়নি ভালো করে। পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী, বলছেন ও অন্য কোথাও কার্যালয়কে তো অনেকদিন আগে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, 2-2 বার, তারপরে সেটা ক্যান্সেল করেছে। তার বিরুদ্ধে ভিজিল্যান্সে 1000 পাতা দুর্নীতির অভিযোগ আছে, সেসব তো বলছে না। চিরকালই হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এছাড়া আর কিছু করেছেন? হসপিটাল কর্তৃপক্ষ তো তাই করছেন। সিবিআই কে দিয়ে কি হয়েছে? তাপসী মালিকের ক্ষেত্রে কি
আপনারা দেখেননি? উনি কি বলছেন তার উত্তর আমি পারবো না দিতে। কি চাইছেন মীনাক্ষী দি? এখানে তো বিক্ষোভ শাস্তি, দোষীদের শাস্তি। আমাদের কিচ্ছু মনে হচ্ছে না, আমাদের মনে হচ্ছে গোটা রাজ্যের নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে। কি অবস্থা? তাহলে তো স্বাস্থ্যমন্ত্রী ফেলিওর এই মুহূর্তে দাঁড়িয়ে। নয় কি? হ্যাঁ, আমরা জিজ্ঞেস করছি, নয় কি? ফেলিওর নয় কি? বলছেন আমি ফাঁসি চাই, এই মুখ্যমন্ত্রী বলছেন। কি বলছেন আমি তা বলতে পারবো না। গোটা রাজ্যে স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তা সবটা ভেঙে পড়েছে। এখন স্ক্রিপ্ট রেডি হয়নি, তাই সুইসাইড থেকে এনকাউন্টার, এনকাউন্টার থেকে ফাঁসি, ফাঁসি থেকে সিবিআই, স্ক্রিপ্ট রেডি হচ্ছে। তারপরে আসল গল্প ওরা বলবে, এখনো বলেনি। ময়না তদন্ত হলো, তারা তড়িঘড়ি লাশটা পুড়িয়ে দেওয়ার কি ছিল? এত তাড়াতাড়ি করা, সেটাই তো আমাদের সেদিনও প্রশ্ন ছিল, সেদিনও আমাদের এই প্রশ্নই ছিল। কাঁদানে গ্যাস নিয়ে শ্মশানে, আমাদের সেদিনও এই প্রশ্নটাই ছিল। ইতিমধ্যে ডিআইএফআই বিক্ষোভ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন কলকান দাশগুপ্ত, কথা বলবো দাদার সাথে। বলছি মুখ্যমন্ত্রীটা বলছে 7 দিন সময় নিচ্ছে, তাও কেন আপনারা বিক্ষোভ করছেন? মুখ্যমন্ত্রী 16 সালে যে ভোটে জিতেছিলেন তখন 5 বছর দায়িত্ব পেয়েছিলেন এই সব মানুষের শান্তি ফেরানোর জন্য। তারপরে 21-এ ভোটে জিতলেন, আবার 5 বছরের দায়িত্ব। এই ভোটে জেতার মধ্যে এই আরজিকর হাসপাতালের একজন ইন্টার্ন ছাদ থেকে পড়ে সুইসাইড করলো। কোথায় নিরাপত্তা থাকলো? কেন তাকে সুইসাইড করতে হলো? আদৌ ওটা সুইসাইড কিনা সেটা নিয়ে নানা প্রশ্ন এখন চারিদিকে উঠছে। তাহলে এই হাসপাতালটা, সাধারণ মানুষ বলছেন, টিভি মিডিয়ায় খবর আসছে যে এই হাসপাতালটা ঘুঘুর বাসা হয়ে গিয়েছে। তাহলে ঘুঘুর বাসা ভাঙার জন্য স্বাস্থ্যমন্ত্রী এতদিন কি ব্যবস্থা নিয়েছেন? আর এর ভেতরে যদি ঘুঘুর বাসা হয়ে যায়, যদি দালাল রাজ চলে, এটা ওটা চলে, তাহলে পুলিশ মন্ত্রী কি ব্যবস্থা নিয়েছে? সেদিন এই নির্যাতিতা মহিলার লাশটাকে দৌড়ে বার করে দিতে পুলিশ যতটা তৎপর ছিল, যতটা দৌড়ঝাঁপ করেছে, মধ্যরাত অব্দি ওই শ্মশানে যাওয়া অব্দি পুলিশ যত তৎপর ছিল, যদি এদেরকে বাঁচানোর জন্য তৎপর হতো তাহলে আর মুখ্যমন্ত্রীকে ওর বাড়ি যেতে হতো না, এই ধরনের ঘটনা ঘটতো না। ফলে এই ঘটনার আমরা শেষ দেখে ছাড়বো। প্রিন্সিপালকে নিয়ে বলেছে ও কোথাও জয়েন করুক, কিন্তু এখানে ছেলে মেয়েরা বলছে উনি যা করেছেন আর কোথাও যোগ্যতা নেই উনার। এর আগেও এই দুবার, সম্ভবত দুবার কি 3বার এই প্রিন্সিপালের ট্রান্সফার অর্ডার এসেছিল। ট্রান্সফার অর্ডার থাকা সত্ত্বেও তিনি কি করে এখানে থেকে গেলেন আমরা জানি না। তাহলে মাথায় কার এরকম ছাতা আছে যে ট্রান্সফার অর্ডার দিনের দিন বাতিল হয়ে যায়, উনি আবার একই জায়গায় থেকে যান? তাহলে ভেতরে নিশ্চয়ই কোনো চক্র আছে, যে চক্র থেকে উনি ছেড়ে যেতে চান না। এখন উনি আজকে নাকি বলেছেন যে আমি পদত্যাগ করছি। তো যদি পদত্যাগ করেছেন, যদি ওনার এত মনে দুঃখ ছিল, তাহলে প্রথম দিন, ঘটনার দিন সন্ধ্যাবেলা পদত্যাগ করেননি কেন? সকাল দুপুরে করেননি কেন? যত আমাদের চাপ বাড়াচ্ছি আমরা যে মূল দোষীকে ধরতে হবে, তত উনি চাপের মুখে পড়ে আজকে বাধ্য হয়েছেন। কিন্তু আমরা বলছি যে পদত্যাগ করে পালিয়ে যেতে পারবেন না। আইনের আদালতে সব অভিযুক্তদের সমান বিচার হবে। তিনি প্রিন্সিপাল থাকলেও হবে, পদত্যাগ দিয়ে পালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলেও হবে। কুণাল ঘোষ একটা অডিও ক্লিপিং পোস্ট করেছে, কি বলবেন? কুণাল ঘোষের সরকারের নেতা মন্ত্রীরাই তো এই ঘটনায় তাদের অপদার্থতা প্রকাশ পেয়েছে। কুণাল ঘোষ প্রতিদিন যার হয়ে সাফাই দেন সেই পুলিশ মন্ত্রী এই ঘটনায় ব্যর্থ। এসএফআই ডিওয়াইএফআই এর মহিলা নেতৃত্বকে পুরুষ পুলিশ মারছে কারণ লাশটাকে তাড়াতাড়ি সরিয়ে দিতে হবে। ফলে কুণাল বাবু কি করছেন গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো অপরাধীকে আড়াল না করে প্রত্যেকের যথাযথ শাস্তির ব্যবস্থা করা। এই যে সন্ধেবেলা যদি সেদিন আপনারা থেকে থাকেন, মিডিয়ায় দেখবেন সাধারণ মানুষকে ঠেলে সরিয়ে দিয়ে তাদের কথা না শুনে দ্রুত গতিতে লাশ নিয়ে চলে যাওয়ার চেষ্টা হয়েছে। নির্যাতিতাকে কোনো মতে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কেন? যাতে কোথাও কি কোনো তথ্য প্রমাণ থেকে যাওয়ার সম্ভাবনা ছিল, যেটা এখন থাকলো না। আমরা এটাও টিভি মিডিয়াতে জেনেছি যে নির্যাতিতা যিনি, তার গাড়িটা ভেঙে দেওয়া হয়েছে। গাড়ি কেন ভেঙে দেওয়া হলো? তার মানে কি ওখানেও কোনো একটা ষড়যন্ত্রের কোনো একটা সূত্র থেকে গেছিল যেখান থেকে অপরাধ প্রমাণ হতে পারত? এই সমস্ত ঘটনাগুলো এক জায়গায় যদি না আসে, তাহলে আসলে একজনকে কোথাও বলি দিয়ে দেওয়া হবে, বাকিরা নিরাপদ থেকে যাবে। কেউ নিশ্চয়ই জড়িত আছে, না হলে এত ঢাক ঢাক গুড়গুড় কেন? প্রিন্সিপালকে 5 দিন পরে তদন্ত করতে, পদত্যাগ করতে হচ্ছে। প্রথমে বলা হলো আত্মহত্যা, পরে বলা হচ্ছে না আমরা দেখব। কেন করা হচ্ছে?
গাড়ি কেন ভেঙে দেওয়া হলো? এই কোনো প্রশ্নের উত্তর আমরা এখন অবধি পাইনি, এবং যতক্ষণ অবধি আমরা না পাচ্ছি ততক্ষণ অবধি ন্যায় বিচারের দাবিতে এই লড়াই চলবে। সিপি সরাসরি ঘটনাটা প্রমাণ করে দিন, কে দোষী কে অভিযুক্ত, তাহলেই আমরা কোনো কথা বলছি না। আমরা তো পুলিশের সাথে কোনো রকম অসহযোগিতা করিনি। আমরা তো প্রথম দিন থেকে পুলিশকে বলার চেষ্টা করেছি যে এত বড় নির্যাতন, এত বড় ঘটনা, এটাকে দ্রুত নির্যাতিতার দেহকে বাড়ি পাঠিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না। যে কাউন্সিলর সন্ধ্যেবেলা থেকে এইখান থেকে মাঝরাতে শ্মশান অবধি তার তৃণমূলকে বাঁচানোর ডিউটি পালন করলেন, সেই কাউন্সিলরের কি দায় ছিল? এই ঘটনার উত্তর কি পুলিশ প্রশাসন দিতে পারবেন? পারবেন না। পুলিশ প্রশাসনের পুলিশ মহিলা কর্মীদেরকে ঠেলে সরিয়ে শারীরিক নির্যাতন করে ওই গাড়ি বের করার জন্য এরকম আপ্রাণ চেষ্টা কেন? পুলিশ প্রশাসন কি এর উত্তর দিতে পেরেছে? পারেনি। যতদিন এই প্রশ্নের উত্তর না পাওয়া যাবে ততদিন আমরা রাস্তায় লড়াই করব। পুলিশ মন্ত্রী বলছেন 7 দিন টাইম নিয়েছেন, বলছে তারপর সিবিআই কে দেবো যদি কিছু না হয়। 7 দিনের মধ্যে যা যা তথ্য প্রমাণ আছে সেইগুলো লোপাট করে দেওয়ার প্ল্যানিং আছে, সেই জন্য এই সময়টা নিচ্ছেন যাতে সেই সমস্ত তথ্য প্রমাণ ধুয়ে মুছে তারপর হচ্ছে যে অন্য কোনো তদন্তকারী সংস্থার হাতে গোটা কেসটা যায়। প্রথম দিনই তো আমরা দেখেছিলাম, এখান থেকে আমরা যখন এসছিলাম, এসে যখন মৃতদেহ ঘিরে রেখে আমরা বলেছিলাম যে বাড়ির লোকের সাথে কথা বলবো, তারপর সেই মৃতদেহ এখান থেকে বেরোবে, পুলিশ আমাদেরকে সরিয়ে দেয়, মারধর করে এবং কার্যত মৃতদেহ ছিনতাই করে এখান থেকে বেরিয়ে যায়। এই হচ্ছে পুলিশের চেহারা, এই হচ্ছে প্রশাসনের চেহারা। বাড়ির লোক জানে না, বাবা টালা থানায় বাবাকে আটকে রেখে দিয়েছিল এবং মাকে প্রিন্সিপালের ঘরে আটকে রেখে দিয়েছিল। আর সেই ছাত্রীর মৃতদেহ তখন বাড়িতে গিয়ে 1 ঘন্টা ধরে বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছে। তৃণমূলের কাউন্সিলর গাড়ির মধ্যে উঠে বসে আছে, পরিবারের লোক সেই সব্বাই শকটের মধ্যে উঠতে পারছে না, তৃণমূলের কাউন্সিলর সেই সব্বাই শকটের মধ্যে উঠে সেটাকে দখল করে বসে আছে। এ তো পরিষ্কার বোঝাই যাচ্ছে শুধু কাউকে নয়, একাধিক জনকে লোকানোর চেষ্টা করা হচ্ছে। কারণ এই ঘটনা কোনো একজনের ঘটনা নয়, সেটা তো ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট দেখেই বোঝা যাচ্ছে। তাহলে কারা কারা আছে? একজন বহিরাগত, সে 7 তলা অব্দি সেমিনার রুমে পৌঁছলো কি করে? 1 তলা থেকে 7 তলার মধ্যে তাকে কেউ আটকালো না রাত্রি 2:30-3টের সময়? তাহলে কি কেউ না কেউ, কোনো প্রভাবশালী কেউ এই বহিরাগত ছেলেটিকে, এই যে সিভিক ভলেন্টিয়ার যে, তাকে কি কেউ সাহায্য করেছে উপরে যাওয়ার জন্য? কেউ মদত দিয়েছে? কে কে ছিল তার সাথে? এ তো আজকের ঘটনা নয়, দীর্ঘদিন ধরে এই অভিযোগ আসছে। তুমি তো ছাত্র নেতা, কলেজ করো, বলছি এটা সেমিনার, অত বড় সেমিনার হল, হেডফোন খুঁজতে 24 ঘন্টা লেগে গেল। সেটাই তো, মানে এটা বোঝাই যাচ্ছে যে শুরু থেকেই প্রশাসন চেষ্টা করে গেছে ব্যাপারটাকে ধামাচাপা দিতে। প্রিন্সিপাল তো সুইসাইড বলে একেবারে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল কেসটাকে। একজন ছাত্রী তার নিজের ক্যাম্পাসের মধ্যে তার সঙ্গে এই ঘটনা ঘটলো, এই অকথ্য অত্যাচার। আমরা যেদিন যখন এসছিলাম এখানে, যখন মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, মুখটার দিকে তাকানো যাচ্ছিল না, গোটা মুখটা এমন ভাবে ক্ষতবিক্ষত। হঠাৎ করে ওরকম যুদ্ধকালীন তৎপরতায় কেন হচ্ছে তার মৃতদেহ নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হলো রাতের মধ্যে? কারণ প্রমাণের চিহ্নগুলোকে মুছে দেওয়ার জন্য। এটা পরিষ্কার পুলিশের বড় কর্তারা, তারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য শুরু থেকে একটা স্ক্রিপ্ট তৈরি করবার চেষ্টা করছে এবং সেই স্ক্রিপ্টের অংশটাই নবান্ন থেকে প্রতিটা প্রেস কনফারেন্সে সেই স্ক্রিপ্টের অংশ, সেই স্ক্রিপ্টের বয়ানটাই বলা হচ্ছে। আরজিকর মেডিকেল কলেজে পার্কিং লটে পার্কিং এর টাকা, তার কাটমানি হচ্ছে অভিষেক ব্যানার্জির কাছে যায় এবং সেই কাটমানিটা যায় হচ্ছে প্রিন্সিপালের মাধ্যমে, যে প্রিন্সিপাল আজকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে আন্দোলনের মুখে দাঁড়িয়ে। পদত্যাগ করুক, অন্য কোথাও জয়েন করুক, তো করবেই, উনি মুখ্যমন্ত্রী ওনাকে ব্যবস্থা করে দেবে জয়েন করানোর, যাতে আরো একটি মেডিকেল কলেজে এই ধরনের একজন প্রিন্সিপাল, এই ধরনের অথরিটি তৈরি করে এরকম আরো 1000টা ঘটনায় মদত দিতে পারে মুখ্যমন্ত্রী এবং ধর্ষকদের আড়াল করা, ধর্ষকদের শেল্টার দেওয়ার ব্যবস্থা করতে পারে মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে একদম আরজি করে আপনারা এসে পৌঁছেছেন, আপনাদের মিছিল, আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কথাও বলার চেষ্টা করেন। বলছি এই যে ঘটনা, কি বলবে শফিউল্লাহ দা? একদম কিছু জুনিয়র ডাক্তার ওখানে আন্দোলন করছে, সেই আন্দোলনের সংহতি জানাতে ওদের সঙ্গে আমরা কথা বলতে যাবো। আমাদের কথা ক্যাটাগরিক্যালি কতকগুলো। এক হচ্ছে, যখন এই ঘটনা ঘটলো এবং ঘটনা ঘটার পরে পুলিশ প্রাথমিক অবজারভেশনের পরে কেন সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো? বাড়ির লোকজনকে কেন আত্মহত্যার কথা বলার চেষ্টা হলো? আমরা আশঙ্কা করছি
যেখানে এমন কোন বড় মাথা কি যুক্ত আছে সেটাকে পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার তাকে আড়াল করবার চেষ্টা করছে। আমাদের বক্তব্য স্পষ্ট, অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং যারা দোষী অনির্দিষ্ট কাল নয় দ্রুততার সহিত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই শাস্তির দাবিতে আজকে আমাদের সংগঠন পিএসইউ, আরওয়াইফ এবং নিখিলবঙ্গ মহিলা সংঘের যে বিক্ষোভ মিছিল কর্মসূচিতে আমরা এসেছি। মুখ্যমন্ত্রী 7 দিন টাইম নিচ্ছে। প্রথম কথা হচ্ছে, কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড বা ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি তার নিজের পুলিশের উপরে ভরসা রাখতে পারছে না? তাই আগামী 7 দিন রবিবার পর্যন্ত সময় নিচ্ছে। এই কলকাতা পুলিশকে ফ্রি হ্যান্ডে কাজ করতে দিলে এই তদন্তে এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত, সে যত বড় মাথা হোক না কেন, তাদেরকে খুঁজে বার করা যাবে। আমাদের বক্তব্য, ফ্রি হ্যান্ডে কাজ করতে দেওয়া হোক, যত বড় মাথা আছে সেই মাথাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি ভারতের সংবিধানের নিয়ম অনুসারে এবং কোনো ডিলে নয়, দ্রুততার সহিত শাস্তি দিতে হবে এবং সেই শাস্তি যেন আগামী দিনে দৃষ্টান্ত এরকম নারকীয় ঘটনা ঘটার আগে যেন সবাই সজাগ থাকে। কি একদম এটাতে আমাদেরকে আমরা সন্দেহ করছি যে কোনো বড় মাথাকে আড়াল করবার জন্য রাজ্য সরকার সক্রিয় হয়ে উঠেছে।